সমাজে মাতবরি করে যারা, বিচারে গেলে ঘুষ খায়, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। বন্ধুগণ আমার, কথায় কথা বেড়ে যায়। আমাদের ওখানে এক মাতবর সাহেব, যিনি প্রেসিডেন্ট, মানে একজনের বাতর ভাঙ্গে, আপনারা কি করেন, ক্ষেতের আইল যে আছে না বাতর, ওই বাতর ভাঙ্গে আরো জনের 2-3 হাত নিয়ে গেছে গা। তুই যার মাটি নিছে ওই মাতবরের বাসে ঘুরতে ঘুরতে পায়ের তৈলা পাতলা হয়ে গেছে গা, তাও ফিল্ডে যায় না। উপায় না ভাই, টেহা 500 মুসাফা করে দিছে। মাতবর সাহেব টেহা 500 দিলাম, চা পানি খাইন জানি, আর আমনে না দয়া করে যাইয়া আমার বাতরটা একটু ঠিক করে দেন। মানুষের মাটি আমার লাগবো না, আমার যে হিন্দে ওই হিন্দে বুঝিয়ে দিলি। ঠিক আছে, আগামী রবিবার যা। এই খবর ওই যে বাইঙ্গে নিছে, এও পাইছে যে 500 নিছে, ইজাইয়া দিছে 1200। কত? 1200। মাত্র সাহেব বর্তমান বাতরে যাই থাকে, অবনি যাও তো ফিল্ডে যে যত বাইলি মাফা জোখা করে, কিন্তু বর্তমান বাতরি ঠিক, খালি মাতবর সাহেব তাই কয় না, বর্তমানটাই ঠিক গো। এই যে 500 যে দিছে, ই তোর কই হার না যে মাতবর সাহেব টেহা 500 দিলে মেবা করুন কে, এই কথা তোর কোহার না। শেষে উভয় না ভাইয়া কয়, মাতবর সাহেব পাক পাঞ্জাতনের কথা মনে করে কাম করেন জানি, মানে ওই যে 500 দিছে ওইটা মনে করে দেয়। এখন মাতবর সাহেব চিন্তা করু, তুই যে 500 দিছিল সেই কথা কইল, এদিকে 1200। এখন মাতবর সাহেব কয়, থু তোর পাক পাঞ্জাতন 12 ঘন্টায় ছাড়ে না, মানে পুরো 1200 খাইছে। এরকম ফেরা পাতলা মাতবর আমাকে ওই জায়গায়। তবে আপনাদের এখানকার দোষ দিব না, এখানে ভালো। বন্ধুগণ আমার, বলতে বলতে বলে ফেলেছি, কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা সত্য, কিন্তু সমাজে মাতবরি করে, ঘুষ খায়। আবার কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা সত্য, কিন্তু এশার নামাজের পরে মদের বোতল কিনে নিয়ে বাড়িতে যায়। চিন্তা করে দেখলাম সেক্রেটারি সাহেব 3টার মধ্যে ফার্স্ট ক্লাস পাওয়া। 1 নাম্বার বিজনেস হলো সুদের বিজনেস, 2 নাম্বার হলো সমাজে মাতবরি করে, ঘুষ খায়, 3 নাম্বার হলো একদিন যদি মদ না খায় পরের দিন সকাল বেলায় শরীরের বিষে উঠতে পারে না। চিন্তা করলাম শুক্রবারের বয়ানে উনারে গুসা হয়েছে, আজকের তালিমে না। তো সমাজের মধ্যে কিছু মানুষ আছে ইমামের ভুল ধরা তালে থাকে, আছে না গো? একটু জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার।